আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, যেই ভালোবাসার তুলনা হয় না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। কোনো ব্যক্তি যদি খাস দিলে, খাস অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সঠিকভাবে তওবা করলে। আমরা ইতিহাস যদি লক্ষ্য করি, দেখতে পাই সহিহ বুখারী হাদিস গ্রন্থের 3470 নং হাদিসের ভিতরে একটি আলোচনা এসেছে। একজন ব্যক্তি অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করতে করতে 99 জন মানুষকে হত্যা করে ফেলল। 99 জন মানুষকে হত্যা করার পরে নিজের ভুল বুঝতে পেরে সে তওবার উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হলেন। একজন পাদ্রীর নিকটে গেলেন, যাওয়ার পরে তার সমস্ত গুনাহের কথা, মানুষদেরকে হত্যা করার কথা তার নিকটে বললেন এবং বললেন যে আমি এই সমস্ত পাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে আল্লাহর নিকটে তওবা করতে চাই, আমার কি কখনো মাফ হবে? ওই পাদ্রী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে বললেন যে তোমার কখনো মাফ হবে না, এত মানুষকে তুমি হত্যা করেছো, তোমার কখনো মাফ হবে না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নিকটে তলোয়ার ছিল, তলোয়ারটা বের করে ওই পাদ্রীকেও মেরে ফেলল। 100 জন মানুষকে সে হত্যা করে ফেলল। তার অনুতপ্ত আরো বেড়ে গেল, আমি কি করলাম? সে আরেকজন বুজুর্গ ব্যক্তির নিকটে গেল, তার জীবনের সমস্ত কিছু বিস্তারিতভাবে খুলে বললেন, আমি এখন তওবা করতে চাই, আমার কি ক্ষমা হবে? ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। তুমি যেহেতু তওবা করছো, অমুক এলাকায় যাও, অমুক গ্রামে যাও, সেই গ্রামে বুজুর্গ ব্যক্তি রয়েছে, তার নিকট গিয়ে তুমি তওবা করো। আল্লাহওয়ালা লোক রয়েছে, তার নিকটে গিয়ে তওবা করো, আল্লাহ ইচ্ছা করলে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ওই ব্যক্তি রওনা হলো, রাস্তার মধ্যেই ইন্তেকাল করলো। তওবার উদ্দেশ্য নিয়ে সে ঘর থেকে বের হয়েছিল, রাস্তার মধ্যে মারা গেল, তওবা এখনো করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলেন। সেই ব্যক্তি তওবা এখনো করে নাই, নিয়ত করেছিল, তওবা করবে এই নিয়ত করেছিল। এই জন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভরশীল। অপর হাদিসের ভিতরে এসেছে নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতেও বেশি, তার কর্মের চাইতেও বেশি নেকি রাখে। হাদিসের ভিতরে এটিও এসেছে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, কোন গুনাহগার ব্যক্তি যদি তাওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে সেই গুনাহ থেকে এমনভাবে মুক্ত করে দেন, কামাল্লা যামবালাহু, যেমন সে এই গুনাহটাই করে নাই।